কোচবিহার গড়িয়াহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিণচর এলাকা থেকে কোচবিহার শহর ছুঁয়ে খাগড়াবাড়ি পর্যন্ত বিস্তৃত তোরসা নদীর বাঁধ এলাকার বসবাসকারী পরিবারগুলির উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনোভাবেই উচ্ছেদ না করা, সংশ্লিষ্ট ওই বস্তি এলাকাগুলিতে যাতায়াতের সুবন্দোবস্ত, নিরাপত্তা সুনিশ্চিতকরণ, বৈদ্যুতিক আলো ও পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের ব্যবস্থা করার দাবির পাশাপাশি এই বিস্তীর্ণ এলাকার যে সমস্ত পরিবারগুলির জমির কাগজ নেই তাদের পাট্টা দেওয়ার ব্যবস্থা করা, এই বস্তিবাসীদের জীবন জীবিকা, রুটি রুজি ও বাসস্থানের দায়িত্ব সরকারকে গ্রহণ করার দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার কোচবিহার শহরে মিছিল ও কোচবিহার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সামিল হল কোচবিহার তোরসা বাঁধ বস্তি উদ্বাস্তু সমন্বয় কমিটি। এদিন কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে এই সংগঠনের মিছিল হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সমবেত হয় জেলা শাসকের দপ্তরের সামনে। এখানে বিক্ষোভ ডেপুটেশন কর্মচারীদের সামিল হন আন্দোলনকারীরা। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাধন দেব, বিকাশ সরকার, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির রাজ্য সম্পাদক সুখরঞ্জন দে, সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ কোচবিহার জেলা সম্পাদক মহানন্দ সাহা প্রমুখ। উল্লেখ্য, আগামী কোনো মাসের সূচনা না দিয়েই মার্চ মাসের প্রথম সপ্তাহে কোচবিহার শহর সংলগ্ন হরিণচৌরা এলাকা থেকে কোচবিহার শহর ঘেঁষে খাগড়াবাড়ি এলাকা পর্যন্ত বিস্তৃত তোরসা নদীর বাঁধ সংলগ্ন এলাকায় বসবাসকারী পরিবারদের বাড়ি ঘর সহ তাদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে ফেলতে উচ্ছেদের নোটিশ জারি করে সেচ দপ্তর। পরবর্তীতে এবং পশ্চিম উন্নয়ন সমিতির আন্দোলনের ফলে স্থগিত রাখতে বাধ্য হয় সেচ দপ্তর। তবে সেচ দপ্তর থেকে এই দুই সংগঠনের নেতৃত্বদের জানিয়ে দেওয়া হয় যে জমিতে এই মানুষেরা বসবাস করছেন এই জমির পাট্টা কিংবা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার কোনো রকম এখতিয়ার নেই সেচ দপ্তরের। এই সম্পূর্ণ বিষয়টি একমাত্র বিবেচনা করতে পারবেন জেলা শাসক। তাই এদিন জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন তারা বলে জানিয়েছেন নেতৃত্বরা। রাজ্যের বস্তিবাসীদের সংগঠন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে এবং এখানকার যারা উদ্বাস্তু আন্দোলনের সাথে ইউসিআরসির সঙ্গে যুক্তভাবে সমন্বয় কমিটি গড়ে উচ্ছেদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে আমাদের বস্তিবাসীদের উপর যে আজকে বাস্তু উচ্ছেদ করার যে পরিকল্পনা, যা চক্রান্ত এবং তারই অংশ হিসেবে প্রশাসনের নজরে আমাদের ন্যায্য দাবি, পাট্টার দাবি, তাকে উত্থাপনের জন্য এখানে আমরা জমায়েত হয়েছি। আমরা আমাদের বক্তব্য লিখিতভাবে স্মারকলিপি হিসেবে আমরা জমা দিচ্ছি। যদি মনে করুন পুনর্বাসন না হয় তাহলে কোন পথে যাবেন আপনারা? আমাদের লড়াই, আমরা মনে করি এটা আনুষ্ঠানিক নয়, আমাদের লড়াই সংগ্রাম এটা দীর্ঘস্থায়ী। কারণ এটা এই তোরসাবাদের যে বিষয়, যেখানে 14 থেকে 15,000 মানুষ থাকেন, এটা রাজ্যের বিচ্ছিন্ন না, গোটা রাজ্য জুড়েই হলো তারা উচ্ছেদ পরিকল্পনা করছে। গোটা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকার তার জমি উদ্ধারের জন্য রেল, প্রতিরক্ষা, পোর্ট ট্রাস্ট, ন্যাশনাল হাইওয়ে, তারাও তাদের এই পরিকল্পনা করছে যে তাদের যে বর্ধিত জমি, যে আনইউজড ল্যান্ড, যেটা অব্যবহৃত জমি যারা নিয়েছিল, যেখানে দীর্ঘদিন ধরে বাস করছে মানুষ, তাদের উচ্ছেদ পরিকল্পনা করছে। আমরা লড়াই চালাচ্ছি এবং এই লড়াই চলবে।